অসুস্থ শরীর নিয়ে মানুষ যেখানে যায় একটু স্বস্তির আশায়, সেখানে কি পাতা হচ্ছে প্রতারণার জাল? শিল্পনগরী নারায়ণগঞ্জের অলিগলিতে এখন ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। প্রশ্ন উঠেছে, এগুলো কি আসলে মানুষের সেবা করছে, নাকি সাধারণ মানুষের পকেট কাটার ফাঁদ? সরকারি হাসপাতালের গেট থেকে শুরু করে ডাক্তারদের চেম্বার, সর্বত্রই সক্রিয় এক শক্তিশালী দালাল চক্র। ভালো চিকিৎসার প্রলোভন দেখিয়ে সহজ সরল রোগীদের ভাগিয়ে নেওয়া হচ্ছে নাম সর্বস্ব সব ক্লিনিকে। সেখানে অপ্রয়োজনীয় টেস্টের পাহাড় আর চড়া বিলের ভারে পিষ্ট হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ। অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই চলছে এসব প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জের অনেক ক্লিনিকেরই নেই কোনো বৈধ লাইসেন্স কিংবা প্রয়োজনীয় যন্ত্রপাতি। তবুও বুক ফুলিয়ে চলছে তাদের রমরমা ব্যবসা। মাঝে মাঝে প্রশাসনের অভিযান চললেও কিছুদিন পরই আবার পুরনো চেহারায় ফিরে আসে এই চিকিৎসালয়গুলো। সাধারণ মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলার শেষ কোথায়? নারায়ণগঞ্জবাসীর দাবি, স্বাস্থ্য খাতের এই বিশৃঙ্খলা দূর করতে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। নারায়ণগঞ্জ সমাচারের হয়ে আমরা আজ প্রশাসনের কাছে প্রশ্ন রাখছি, নিরাপদ স্বাস্থ্যসেবা পাওয়া কি নারায়ণগঞ্জবাসীর অধিকার নয়, নাকি চিকিৎসার নামে এই বাণিজ্য এভাবেই চলতে থাকবে? নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।